হ্যালো জনগণ, কেমন আছো বন্ধুগণ? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর খান মাহিরা ব্লগসে তোমাদের সুস্বাগতম। তো চলে এসেছি নতুন একটা ট্যুর ব্লগস নিয়ে, যেটা খুব মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা ব্লগসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমি মহিম খান আর আমি মাহিরা খান, আর আমরা চলে এসেছি খান মাহিরা ব্লগসের নতুন ট্যুরস ব্লগ নিয়ে। তো বন্ধুরা, পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে খুব ইজিলি। আর লাইক শেয়ার তো মাস্ট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ব্লগসটি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে লাল আর লাল, অর্থাৎ লাল মাটি। আমাদের এই বীরভূম জেলাটাকে ল্যাটারাইট মৃত্তিকার জেলা বলা হয়। এখানে লাল মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার ব্যাক সাইড দিয়ে যে লাল মাটির খাদান, অনেক জল জমে আছে বন্ধুরা, তাই অত গর্ত তোমাদেরকে দেখাতে পারা যাচ্ছে না কতটা গভীরতা আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাল মাটি অর্থাৎ ল্যাটারাইট মৃত্তিকা। তোমরা দেখতে পাচ্ছ দূর পর্যন্ত এর বিস্তৃত, যেটা মোবাইলের ব্যাক সাইড দিয়ে এবং ফ্রন্ট সাইড দিয়ে তোমাদেরকে দেখানো যাবে না। তো এটা দেখতে হলে তোমাদেরকে বীরভূম জেলার রাজগ্রাম অঞ্চলে আসতে হবে, তবে তোমরা দেখতে পাবে যে লাল মাটি অর্থাৎ ল্যাটারাইট মৃত্তিকার যে খাদান সেটা কত দূর বিস্তৃত। লাল মাটি কী কী কাজে লাগে বন্ধুরা? লাল মাটি যখন কোনো রাস্তা কংক্রিট করবে, মানে পাকাপোক্তভাবে কংক্রিট করবে, তো তখন লাল মাটি তার নিচে লাগে। অর্থাৎ লাল মাটি না দিলে সেই রাস্তাটা শক্ত হবে না, পোক্ত হবে না। এটার জন্যই লাল মাটির ব্যবহৃত হয়। এবং সাঁওতাল এলাকাতে লাল মাটির ব্যবহার ঘর লিপা, ঘর পোছা এসব কাজে লাগে। আরও লাগে যেমন ঘরের আঙিনা এগুলো, তারপরে গরুর আস্তানা যাদের আছে তারা বলতে পারবে লাল মাটি দিয়ে তারা গরুর আস্তানাটাকে ভালো করে ঠিকঠাক করে রং করে। লাল মাটি জলে ডোবালেই লাল রং হয়ে যায় এবং সেই জল দিয়ে ঘর লিপা, ঘর মোছা সাঁওতাল এবং আদিবাসীরা করে থাকে। এই সব কাজের জন্য লাল মাটি ব্যবহার হয়। তোরা লাল মাটির খাদান তোমরা দেখলে, কে কে দেখেছো কমেন্টে জানাবে। আর লাল মাটির ব্যবহার কেউ যদি করে থাকো সেটাও কমেন্টে জানাবে। তো লাল মাটির খাদান দেখা হলো, এখন আমরা যাব লাল সাঁকো, যেটা আমাদের এলাকার অর্থাৎ রাজগ্রাম বীরভূম জেলার একটা বিখ্যাত ইংরেজ আমলের ব্রিজ, যেটা 1896 কি 94 এই টাইমেই তৈরি করা হয়েছিল ইংরেজ সরকার দ্বারা। সেই সাঁকোটাকে আমরা এবং আমাদের এলাকাবাসীরা লাল সাঁকো বলেই চিনি। তো চলুন চলা যাক সেই লাল সাঁকো। তো বন্ধুরা, মোটর সাইকেলে অনেক কাদা লেগে গেছে চাকাতে। আর লাল সাঁকো আসার যে রাস্তাটা সেটা খুব খারাপ হয়ে গেছে এখন, বর্ষা তো, তার জন্য গাড়ি আমি রেখে দিয়েছি এখানে এবং আমরা হেঁটে যাব। তো চলে এসেছি বন্ধুরা লাল সাঁকো, যেটা আর লাল রঙের নাই, এখন সাদা রঙের হয়ে গেছে। মানে কিছু দিন হলো, এই বছরই কেন্দ্রীয় সরকার দ্বারা এটাকে, যেটা পুরনো ইংরেজ আমলে ছিল সেটাকে হটিয়ে সাদা রঙের করা হয়েছে। এটা সম্পূর্ণটাই মডিফাইড করা, কিছুটাই আর লাল সাঁকোর অংশ নাই, সেগুলোকে হটিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে নতুনভাবে বসানো হয়েছে। শুধু এই ইটের কংক্রিটগুলো আছে পুরনো লাল সাঁকোর দরুন, কিন্তু এগুলো সবই আলাদা। এর মধ্যে মডিফাইড করা হয়েছে, যেমন এখানে রাস্তা করা হয়েছে খুব সুন্দরভাবে,
মানুষরা যাতায়াত করতে পারবে বন্ধুরা। লাল সাঁকো যেটা ছিল কিন্তু সেটা সেরকমভাবে ছিল না, সেটাতে একটু টাফ, মানে অর্থাৎ ওই যে রেলিংটা দেখতে পাচ্ছ সেই রেলিংটাই দিয়ে হেঁটে পার হতে হতো, তাছাড়া অন্য কোনো উপায় ছিল না। আর এটাতে একটু অনেকটাই মডিফাইড করা হয়েছে এবং মাঝ দিয়ে দেখতে পাচ্ছ তোমরা সাইক্লিং করে যাবারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটার মধ্যে খুব সহজভাবেই এপার থেকে ওপার হওয়া যায় বন্ধুরা। লালসাগর ব্রিজটার ওই পাশে যে গ্রামটা সেটা হচ্ছে বনরামপুর, আর আমরা এসেছি রাজগ্রাম হয়ে। তো যেহেতু লালসাগরই অংশ সেহেতু লালসাগরই বলতে হচ্ছে এখন, কেন লালসাগর কোনো কিছুই বাকি নেই, সবই এখন সাদা মানে হোয়াইট কালারের হয়ে গেছে বন্ধুরা। এর আগের বার যখন আসা হয়েছিল তখন জল জমে ছিল না, আর এখন দেখতে পাচ্ছ বর্ষার মরশুম তো অনেকটাই জল জমে গেছে। অর্থাৎ নিচে দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, জল এপাশ থেকে ওপাশ সম্পূর্ণটাই জল জমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিক, এইদিকেও। এই নদীটার নাম হচ্ছে সুরমতি নদী, যেটা আমাদের রাজগ্রামের মেটাল মাঠ দিয়ে চলে আসছে এবং অনেক দূর বিস্তৃত। এর মায়েরা খান বলছে যে রেলিং ধরে রাস্তা দিয়ে ওই পার হবে, তো চলো তার সঙ্গে ওই পার হওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা নতুন যেটা মডিফাইড সাঁকো করেছে সরকার, সেই সাঁকোতে শুধু মানুষ নয় জন্তু জানোয়ারেরাও পার হয়। তোমরা দেখতে পাচ্ছ ছাগল পার হচ্ছে মাছ দিয়ে, এবং সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে যাতে মাছ দিয়েও গরু, ছাগল এবং অন্যান্য পশু প্রাণীরা, জন্তু জানোয়ারেরা পার হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ খুব অনায়াসেই ছাগলগুলো এপার থেকে ওপার হয়ে গেল। আর পুরনো যেটা ছিল বন্ধুরা সেটাতে শুধু মানুষই পার হতে পারত এই সব রেলিং দিয়ে, আর দুই সাইডে দুটো রেলিং ছিল আর মাঝে কোনো ব্যবস্থা ছিল না। তো বন্ধুরা আমি রাজগ্রাম সাইডে ছিলাম, এটা আমার সাইড ছিল, আর এখন আমি এপারে চলে এসেছি বনরামপুর সাইডে। আর এই গ্রামটা হচ্ছে বনরামপুর গ্রাম। আমি এখন যেহেতু এই সাইডে আছি, খুব সুন্দর একটা ভিউজ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা রাস্তায় অনেক কাদা, মাহিরা খান হাঁটতে পারবে না, কাদায় কাদায় বলছে, তার জন্য মাহিরা খানকে দেখছো আমি কাঁধে তুলে নিয়েছি। মাহিরা কেমন লাগছে বাবার কাঁধে? ভালো লাগছে। আর দর্শককে কিছু বলতে যাও তুমি, বলে দাও। হাই দোস্ত। বাস এটাই, হাই দোস্ত। বন্ধুরা রাস্তা খুব কাদা কাদা, তোমরা তো দেখতেই পেলে। প্রথমে আমি গাড়ি যেহেতু দূরে রেখে এসেছিলাম একটু, ওই দেখো আমার গাড়ি দূরে, রাস্তা কাদার জন্য নিয়ে আসতে পারিনি। আর আমরা লালসাগর ঘুরলাম, এনজয় করলাম, আর আশা করছি তোমরাও এনজয় করবে ব্লগসটা দেখে। তো বন্ধুরা ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে খুব ইজিলি। আর আমার এই ব্লগসটিতে একটা লাইক এবং শেয়ার বন্ধুদের মাঝে করে দেবে। তো ব্লগসটা এখানেই শেষ করছি বন্ধুরা, পাশে থেকো, সঙ্গে থেকো। তো বাই বাই, টাটা, নোকিয়া ভোডা।